কবিতার নাম হলো ভোর হলো, কবি কাজী নজরুল ইসলাম। ভোর হলো, দোর খোলো, খুকুমণি ওঠোরে, ওই ডাকে জুই শাকে, ফুল খুকি ছোটে রে, খুকুমণি ওঠোরে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায়ে গান, শোনো ওই রামা হই। কি গো, এইভাবে ঘরে বসে বসে না থেকে কিছু তো কাজ করতে পারো। কাজ? কি কাজ করি বলো তো? এভাবে কারখানাটা বন্ধ হয়ে যাবে। অন্য কিছু করো। কবে কারখানা খুলবে সে আশায় বসে থাকবে? সংসারে কত খরচ বলো তো? মেয়ের পড়াশোনা, ঘর ভাড়া, কারেন্ট বিল। সে তো বুঝলাম, কিন্তু আর কিন্তু বলো না তো। এবার একটা কাজের খোঁজ করো, না হলে তো পথে বসতে হবে। 4 মাসের বাড়ি ভাড়া বাকি আছে। ঠিক আছে, দেখছি। কি করব, মাথায় কিছু ভেবে পাচ্ছি না। ভগবান, তুমি একটা রাস্তা দেখাও, না হলে আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। কি গো, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। কোনো কাজকর্মের ব্যবস্থা হলো? না গো, অনেক চেষ্টা করলাম, কিছুতেই কিছু হচ্ছে না। যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি। বেশি চিন্তা করো না তো। একটা কথা বলবো? কি বলবে বলো? কিছু মনে করবে না তো? মনে করার কি আছে, কি বলবে বলো? সংসারে এত অভাব, তুমি অনেক চেষ্টা করেছো কিন্তু কাজ পাচ্ছ না। আমি একটু চেষ্টা করবো, যদি কাজ খুঁজে পাই। তুমি কাজ করবে পূজা? কিছু উপায় নেই আমি সংসার বাঁচাতে গেলে। যা ভালো বোঝো তাই করো।
রাত হলো, এবার ঘুমা। ঘুম নেই চোখে। চোখ বুঝো, ঘুম ঠিক চলে আসবে। আমি তো আছি তোমার পাশে। আমার জন্য তোমার খুব কষ্ট বলো। কি বলছো তুমি এসব? তুমিও তো এতদিন পরিশ্রম করে আমাকে খাইয়েছো, এবার হয়তো আমার পালা। দেখি না এবার আমি একটু চেষ্টা করে তোমার পাশে দাঁড়াতে পারি কিনা। অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়ো। আবির আছিস নাকি? আবির, এই আবির। এসব খাবো রোজ, এসব খাবো রোজ। বিট গাজর আর বাঁধাকপি। বিট গাজর আর বাঁধাকপি। এসব খাবো রোজ, এসব খাবো রোজ। ফুলকপি লাউ কুমড়ো দিয়ে। ফুলকপি লাউ কুমড়ো দিয়ে। জমি আমার ভোজ। এই আবির, আমার ভোজ। লুকিয়ে পড়লেন নাকি? এই রে, এসে গেছে। আবির তো বাড়িতে নেই, কি করব আমি? দাদা একটু দাঁড়ান, আসছি। ও দাদা, আপনি? আবির তো বাড়িতে নেই, কি বলবেন বলুন। ও বৌমা, তুমি? গত কয়েক মাস ধরে বাড়ির ভাড়াটা বাকি আছে, তো বাড়ি ভাড়াটার ব্যাপারে কিছু ভাবলে? আর আবির কোথায়? আবির তো বাড়িতে নেই, ও কাজের খুঁজে বেরিয়েছে। আবিরকে বলো আমার সাথে দেখা করতে। কতদিনের বাড়ি ভাড়া বাকি আছে জানো? আপনি একদম চিন্তা করবেন না, ও কাজ পাক, আপনার সব টাকা মিটিয়ে দেবে। আবির এলে আবিরকে বলো যত তাড়াতাড়ি পারে ভাড়াটা মিটিয়ে দিতে, নাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব, বলে দিও কিন্তু। আচ্ছা, আমি আসছি। এই তো, দেখি তো ফোন করে কাজ পাই কিনা। কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমি পূজা। পূজা, কিছু দরকার? বলছিলাম স্যার, খবরের কাগজে আপনাদের বিজ্ঞাপন দেখে ফোন করলাম। একটা কাজের দরকার, যে কোনো কাজ। যে কোনো কাজ? একটা ভালো কাজ আছে, করতে পারবে? অনেক টাকা পাবে। হ্যাঁ হ্যাঁ, পারবো। আপনি যা বলবেন আমি তাই করবো। ঠিক আছে, এটা একটা ফোন করো, বলে দেবো কখন ঘরে আসতে হবে। স্যার, আমার কাজটা হবে? হবে মানে? ভেবে নাম হয়ে গেছে, কিন্তু আমি যা বলবো তাই কিন্তু করতে হবে। হ্যাঁ স্যার, আপনি যা বলবেন আমি তাই করবো।
এসেছিলাম। বাড়ির ভাড়া চাইতে এসেছেন আর আমার গায়ে হাত দিয়ে এসব কি করছেন? না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আশ্চর্য লোক তো, এভাবে বাড়িতে এসে আমার গায়ে হাত দিচ্ছে। এই বাড়িতে আর থাকা যাবে না। কিন্তু আমি কেউ বলি কি করে এসব কথা? নিশামা, তোকে ভালো করে পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে, ভালো চাকরি করতে হবে তোকে। পারবি তো মা? হ্যাঁ বাবা পারবো। আবির, আবির, আমি কাজে বেরাচ্ছি। কাজে বেরোচ্ছ মানে? আরে তোমাকে বলতে মনে নেই, আমি একটা ভালো কাজ পেয়েছি, আজকেই জয়েনিং। কি কাজ? আগে তো যাই, তারপরে জানতে পারবে। শুনেছি ভালো কাজ, তুমি একদম চিন্তা করো না। আবির, একটা কথা বল, কি বলবে বলো? আমাকে বিশ্বাস হয় তো? নিজের থেকেও বেশি। আসতে পারি স্যার? আসো আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। বসো বসো। পূজা, তোমাকে খুব সেক্সি দেখতে। এ কি, আপনি এ কি করছেন? পূজা, টাকার দরকার না? টাকা দাও। তোমাকে খুশি করতে হবে। এ কি বলছেন স্যার? পার ডে 10,000 টাকা দেবো। এমনি তোমার শরীরটা আমার চাই। টাকার উপর শুয়ে থাকবে তুমি। টাকার দরকার নেই তোমার? হ্যাঁ স্যার, আমার অনেক টাকার দরকার। কি গো, ঘুমিয়ে পড়েছো? ও, তুমি এসেছো? কি গো পূজা, তোমার এত রাত হলো? আজকে একটু কাজের চাপ ছিল তো, তাই। কি কাজ পূজা? অফিসে ম্যানেজার পোস্টে। ম্যানেজার পোস্টে? কত টাকা মাসে? অনেক অনেক টাকা, প্রায় 30-40 হাজারেরও বেশি। অনেক রাত হয়ে গেছে, চলো খেয়ে ঘুমিয়ে পড়ি, কালকে আবার অফিসে যেতে হবে। এত রাত হয়ে গেল, এখনো ঘরে আসলো না। ওর কি সংসারের প্রতি কোনো চিন্তা ভাবনা নেই? আজও আসুক। তুমি এখনো ঘুমাওনি? রোজ রোজ এত রাতে বাড়ি ফেলো, কি কাজ করো? তুমি আমাকে সন্দেহ করছো? আমি নিজের তো 1 টাকা ইনকাম করার মুরত নেই, বইয়ের টাকায় বসে বসে কিনছো। আজ এত ভালোভাবে যে চলছো আমার জন্য। কি, তুমি আমাকে খাবারের খোটা দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করছো? হ্যাঁ করছি। তুমি আমার গায়ে হাত দিলে, আমি এখনই বাড়ি থেকে চলে যাচ্ছি। শোনো পূজা, শোনো। চলে গেল।
না রে মা, তোর মা আমাদের ছেড়ে চলে গেছে। আর আসবে না? জানি না মা, জানি না। তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা। তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা। ও দু চোখ পুরে কি দহনে, তুই তো দেখিস না। তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা। তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা। ও চোখের ভেতর বৃষ্টি ঝরে, হৃদয়টা হয় যেন নদী। তোর না থাকার এক একটা ক্ষণ ছুঁয়ে দেখতি যদি। ও চোখের ভেতর বৃষ্টি ঝরে, হৃদয়টা হয় যেন নদী। তোর না থাকার এক একটা ক্ষণ ছুঁয়ে দেখতি যদি। আমায় ছেড়ে কখনো দূরে যেতি না। তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা। তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা। ভাস্কর, 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 তোমার সাথে কিছু কথা আছে। আমি বাড়ি থেকে চলে এসেছি ভাস্কর। মানে? চলো ভাস্কর, আমরা দুজনে বিয়ে করে। বিয়ে? তোমাকে? কি বলছো ঠিক মতন বলো, আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারলে না? বাচ্চা নাকি তুমি? যেখান থেকে এসছো সেখানে চলে যাও। চলে যাব মানে? তাহলে আমাদের প্রেম ভালোবাসা সব মিথ্যে। প্রেম ভালোবাসা তোমার সাথে? বুঝতে পারলাম না ভাস্কর। প্রেম ভালোবাসা যেটা ছিল সেটা হচ্ছে টাকার সম্পর্ক। টাকার সম্পর্ক ভাস্কর, এটা তুমি বলতে পারলে? কেন কিছুতে গ্রাফের জন্য তুমি আমার থেকে টাকা নাওনি? হ্যাঁ নিয়েছি, সে তো। চুপ করে গেলে কেন? বলো। তোমার স্বামী সংসার সব আছে, তাও সত্ত্বেও ভালোবাসা তোমার মুখে মানায় না। ঠিক আছে, যাবো যা, বুঝে গেছি। আর হয়তো কোনোদিন দেখা হবে না ভাস্কর। আচ্ছা।
বাবা বাবা মা এসছে। কি মা আসছে? সত্যি বলছিস? হ্যাঁ বাবা সত্যি বলছি। ঠিক আছে চল। কি গো কখন এসছো? চুপ করে আছো, কোনো কথা বলছো না যে? তোমার শরীরটা খারাপ? জানো একটা সুখবর আছে, আমি না একটা ভালো কাজ পেয়েছি। 20,000 টাকা মাইনে, আমাদের আর অভাব থাকবে না। আরে কাঁদছো কেন? আমি আমার ভুল হয়ে গেছে, আমি অনেক ভুল করেছি গো, আমি অনেক ভুল করেছি। যে একজনের হয় না সে কারোর হয় না। কে আপন কে পর, তাই হলো স্বার্থ।